পবিত্র ঈদুল আজহার আনন্দ শেষে আবারও কর্মব্যস্ত জীবনে ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। প্রিয়জনদের সঙ্গে কয়েকটি আনন্দঘন দিন কাটিয়ে জীবিকার তাগিদে চিরচেনার ঢাকায় ফিরছেন তারা। সকাল থেকেই মহাখালী বাস টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড়। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। এ দৃশ্য মহাখালী বাস টার্মিনালের, যেখানে দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে একের পর এক বাস এসে পৌঁছাচ্ছে। বাস থেকে নেমেই কর্মস্থল কিংবা বাসার উদ্দেশ্যে ছুটছেন যাত্রীরা। ঈদের আনন্দময় সময় শেষ হওয়ায় অনেকের চোখে মুখে ছিল প্রিয়জনদের ছেড়ে আসার কষ্ট। ঢাকায় ফিরে আসা যাত্রীরা বলছেন, বাবা মা আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের মুহূর্তগুলো এখনো মনে পড়ছে। তবে জীবনের প্রয়োজনে আবারও ফিরতে হয়েছে কর্মস্থলে। এদিকে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এবারের ঈদ যাত্রা ও ঈদ পরবর্তী ফিরতি যাত্রা ছিল স্বস্তিদায়ক। বাড়ি থেকে আসছি, প্রিয়জনদের কথা একটু একটু মনে করতেছে। আবার এখানে এসে অ্যাডজাস্ট হয়ে যাব, তারপর ক্লাস করব, এভাবেই চলবে জীবন। প্রচণ্ড গরমের মধ্যে শরীর খুব অস্থির হয়ে যাচ্ছে, কিন্তু এরপরও মনে করেন আত্মীয় স্বজনের বাড়িতে মাংস নানা রকম জিনিস ওইগুলো নিয়ে যেতে হচ্ছে ভাই। যাত্রী যেমন ছিল, গাড়িও ছিল, যাত্রীরা আরামদায়ক বাড়ি যাচ্ছে। আমরা গভর্নমেন্ট বলছি বাড়তি কোনো ভাড়া নেয়নি, যে ভাড়া ছিল ওই ভাড়া নিচ্ছে। এবং শৌখিনের ভাড়া ছিল 330 টাকা, আমরা 300 টাকা নিচ্ছি। রবরের ভাড়া ছিল 443 টাকা, ভাড়া 400 টাকা নেওয়া হয়েছে। বাড়তি কোনো ভাড়া নেয়নি, কিন্তু গাড়ি ছিল পর্যাপ্ত, যাত্রী হয়ে গেছে। বাসের পাশাপাশি রেলপথেও রয়েছে ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড়। কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকেই একের পর এক ট্রেন এসে থামছে যাত্রী নিয়ে। চেনা কর্মব্যস্ততায় ফিরলেও ট্রেনের যাত্রীদের মনেও সেই একই আকুতি, প্রিয়জনকে ছেড়ে আসার কষ্ট। অনেক ভালো লাগছে আর কি, নিজের গ্রামের মানুষ, বাবা ভাই বোন আত্মীয় সাথে করলাম, ভালো লাগছে আর কি। জি, পরিবার নিয়ে ঈদ করে আসলাম গ্রামের থেকে। জি, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। এই তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে। দাদু আসে গেছিলাম, অনেক ঘোরাফেরা করলাম। মন খারাপ তো হবেই, অবশ্যই পড়ালেখা করতে হবে, এক্সাম আছে সামনে। মানে ঢাকা থেকে বাড়ি গেলে আর বাড়ি থেকে আসতে ইচ্ছে করে না, এরকম হচ্ছে। অবশ্যই খারাপ লাগছে। আসার সময় দাদা দাদি কান্না করে, কারণ এক বছর পরেই বেশিরভাগ দেখা হয়। দেখা যায় রোজার ঈদে যাওয়া হয় না, কোরবানি ঈদে যাওয়া হয়, তো সব মিলে একটু মন খারাপ। ঈদের আনন্দ আর আপনজনদের স্মৃতি বুকে নিয়েই আবারও কর্মব্যস্ত রাজধানীর ছন্দে ফিরছেন মানুষ। জীবনের তাগিদে এই ফেরা যতটা বাস্তব, প্রিয়জনদের ছেড়ে আসার বেদনা ততটাই আবেগের। সেই অনুভূতি নিয়েই নতুন উদ্যমে শুরু হচ্ছে নগর জীবনের আরেকটি অধ্যায়। হাসিবুল ইসলাম শান্ত, SA TV, ঢাকা।